আমার ঘরের গোপন খবর এখন তোমাকে বলে দিতে হবে, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার ঘরের গোপন খবর তুমি কারো কাছে বলো না। মাগো বলেন কি গোপন খবর? বলে আমার স্বামী বহু বছর আগে মারা গেছে, আমার 3টা কন্যা সন্তান, আমার কোনো ছেলে নেই, আমি মা 3টা কন্যা সন্তানকে নিয়ে কত কষ্ট করে তাদেরকে বড় করছি। বাবা গো কি করব, আজকে 4 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। আমার ছোট মেয়েটা, কলিজার টুকরা মেয়েটা, না খেয়ে ছটফট ছটফট করছে, গলা কাটা মুরগির নেয়। ও মা কি বলেন আপনি, কি বলেন? বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ, এই জন্যই তো আমি মরা হাঁসটা নিয়ে এদেরকে রান্না করে খাওয়াইতে চাইছিলাম, কি করব। এবার বলে মা মরা হাঁস কেন আপনি খাওয়াবেন, এইটা তো হারাম জিনিস, হারাম জিনিস, আপনি অন্য কিছু তো করতে পারতেন। এবার মেয়েটি কাঁদতে কাঁদতে বলে বাবা কি আর তোমাকে বলবো, গোপন খবর শোনো, আমাদের জন্য সদকা খাওয়া হারাম, আমাদের জন্য যাকাত খাওয়া হারাম, আমাদের জন্য ফিতরা খাওয়া হারাম। মা গো কি বলেন তাহলে, কে আপনারা, এগুলা হারাম কেন হবে? গরিব মানুষের জন্য যাকাত খাওয়া জায়েজ, গরিব মানুষের জন্য ফিতরা খাওয়া জায়েজ, গরিব মানুষের জন্য মান্নত খাওয়া জায়েজ, কিন্তু আপনার জন্য হারাম কেন বলছেন, আপনার পরিবারের জন্য? মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলেন কি আর বলবো, আমরা হইলাম আওলাদ রাসূল, নবী বংশের মানুষ, এই জন্য আমরা এগুলো খাইতে পারবো না। যখন তোমার দাও 50 টাকা পাইছি বাজার, তখন হাঁসটা ফেলে দিয়েছি, এই 50 টাকা দিয়ে আমাদের কয়েকদিন চলে যাবে, এজন্য আর মরা হাঁসটা খাইলাম না। মুরিদ তখন হাত জোর করে বলে আর একটা বার আমি আসবো, আমাকে খারাপ নেবেন না। মাগো এবার আমি আসবো, আমার স্ত্রীর সঙ্গে আপনি বেয়াদবি নিয়েন না। এই বলে দৌড়ায় মুরিদ, দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে পীর সাহেবের পায়ে জড়িয়ে ধরে বলে হুজুর, হুজুর গো হুজুর, এই দুর্ঘটনার শিকার আমি, আপনার হালাল টাকা হালাল কাজে শুধু ব্যয় হয়েছে তাই না, নবীর বংশের জন্য আপনার হালাল টাকা আল্লাহ কবুল করছে হুজুর। পীর সাহেব কান্দে, মুরিদ কান্দে। পীর সাহেব বলে তুই জীবনে বহু হারাম কামাই করছিস, জীবনে বহু হারাম কাজ করছিস, আজকে তোর কাছে আমি পীর হয়ে অনুরোধ করছি, আমার নবীর পরিবারের মুখে একটু হালাল খাবার দে বেটা, হালাল খাবার দে। তোর কাছে কি হালাল কোনো পয়সা নেই? বলে হুজুর ঘরে খুঁজলে মূলধন হালাল কিছু পাওয়া যাবে। বলে যা যা, জীবন থাকলে অনেক কামাই করতে পারবি, তাড়াতাড়ি যা, নবীর বংশের পাশে গিয়ে একটু দাঁড়া। ঘরের মধ্যে দৌড়ে চলে গেল, স্ত্রীকে ডেকে নিয়ে সব খুলে বলেছে। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে। স্বামী স্ত্রী দুইজন মিলে অনেক হালাল টাকা খুঁজে বের করছে, একটা ছোট্ট টোপলা বানায়। এইবার গভীর রাত্রিতে নবীর বংশের মেয়েদের সামনে গিয়ে দাঁড়াইছে, দরজার সামনে। তখন বলে মা দয়া করে আমার হালাল টাকা একটু গ্রহণ করবেন মা, আপনার অসহায় কন্যাদেরকে খাওয়াবেন মা, আমাদের জন্য একটু দোয়া করবেন মা। 4 মা মেয়ে মিলে আসমানের দিকে তাকায়া চোখের পানি সাইরা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ গো, যারা নবীর বংশের মুখে হাসি ফুটাতে চায়, খুশি করতে চায়, আল্লাহ তুমি তাদের জন্য খুশি হইয়া যাও এবং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা কইরা দাও। এমন একটা বিষয় যা আপনাদের সবার জানা আছে, সচরাচর কোনো বক্তা আমার কানে আসেনি, তবে অবশ্যই বলে, তবে কম বলে এই বিষয়ের উপরে কথা। আপনাদের জানা, আলোচনা কম হয়, আমি এখন সে বিষয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্কও আছে আমাদের সমাজের মধ্যে, যদিও সাদামাটা কথা, কিন্তু কোরআনের কথার জন্য এই কথাটা আমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, আপনারা শুনলেও বুঝবেন যে হ্যাঁ কথাগুলি আমাদের খুব দরকার ছিল। সেটা হলো, দেখবেন আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ যে কোনো মজমায় বলে ফেলে আমি যা দান করব গোপনে করব, আমি প্রকাশ্যে কোনো দান করব না, এরকম বলে না? বলে না। আমি এই বিষয়টা দেখে 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 একটু কোরআন নিয়ে গবেষণা করলাম। উনি যেভাবে কথাটা বলল তাতে মনে হচ্ছে যে প্রকাশ্য দান করা একদম হারাম,
আর এই ঈমান যদি ওনার মধ্যে এসে যায় তাহলে ওনার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, কারণ কোরআনের হুকুম এরকমটা নাই। কথাকে বুঝাতে পারলাম? এখন দেখেন উনার প্রশ্নের জবাবে কোরআন কি বলে। আমি বলার আগে আপনাদেরকে সূরার নামটা বলে দিচ্ছি। বলেন তো কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? বাকরা। সকলে বলেন আমার সাথে, কি নাম বললাম? বাকরা শব্দের অর্থ কি? জি জোরে বলেন। গাভী। কি গাভী? পুরুষ গাভী না মহিলা গাভী? বুঝলেন কেমনে? মহিলা। মুসা নবীর জামানায় ওই গাভীর অস্তিত্ব ছিল, সেখানে তো আমরা কেউ চোখ দিয়ে দেখি না, তাইলে মহিলা গাভী যে বললেন, কেমনে বললেন? দুধ দেয়, তো দুধ দেওয়া গাভী বাকারা মানে এটা কেমনে বুঝলেন? এই যে দেখেন, এই জন্য কোরআনের মাহফিলে বসতে হয়। উলামায়ে কেরাম যারা, তারা তো এমনি জানেন। আর আপনারা কি সুন্দর সৎ জবাব দিলেন, বললে শুনছি তাই কইছি। আমি আপনাদেরকে বলছি শুনুন, আরবি 29টা অক্ষর। কয়টা অক্ষর? এই একটা অক্ষরের মধ্যে দুইটা ভাগ আছে, আলিফ বা, এরপরে কি অক্ষর? তা। সকলে বলেন এরপরে কি অক্ষর? এ তায়ের দুইটা অবস্থা, একটা হলো এরকম টান দিয়ে উপরে যদি দুইটা ফোঁটা দেওয়া হয় তার নাম কি হয়? তা। আর একটা আছে এইরকম করে উপরে দুই ফোঁটা দিলে এটার নামও তা। এই দুইটাই কিন্তু তা, একটা লম্বা তা আর একটা গোল তা। এই বাকারা শব্দের শেষ যে তা, এটা হলো তায়ে তানিস, মানে গোল তা। এই তায়ে প্রমাণ করে এটা হলো মহিলা গাভী। সুবহানাল্লাহ বলেন। তা যদি লম্বা হতো তাহলে এটা মহিলা গাভী আমরা কেউ বলতে পারতাম না। যেহেতু আল্লাহ তাআলা এখানে গোল তা দিয়ে বাকারা শব্দটা আমাদের সামনে প্লেস করেছেন, উপস্থাপন করেছেন, এই গোল তায়ে প্রমাণ করে মুসা নবীর জামানার এই গাভী ছিল মহিলা গাভী। এবং এখান থেকে একটি মাসআলা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আল্লাহর যত সৃষ্টি আছে শুধু গাভী না, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, মানব দানব, জিন ইনসান, সব সৃষ্টির দুইটা ভাগ। কয়টা? কি কি বলেন তো? পুরুষ মহিলা একটার একটার বিপরীত। এখন রাত না দিন? রাতের বিপরীত দিনের বিপরীত, ইমানের বিপরীত কুফরি, কুফরির বিপরীত ইমান, নারীর বিপরীত পুরুষ, পুরুষের বিপরীত নারী। আছে না নেই? সব কিছুর বিপরীত আছে। আবার বিপরীতের মাঝামাঝি আর একটা সৃষ্টি আল্লাহ করেছে, বিপরীত মাঝামাঝি সৃষ্টি। সেটা কি বলেন তো? এই যে রাত যখন শেষ হয়ে দিন আসবে, এই দিন রাতের মাঝামাঝি একটা বিপরীতমুখী সৃষ্টি আছে, তৃতীয় সৃষ্টি। তার নাম কি? এই যে দেখেন, সুবহে সাদিক। কোরআনে আল্লাহ বলেছেন অসুবহি তানাফাস, সুবহে সাদিক আছে। এটা রাতও না দিনও না, রাত দিনের মাঝামাঝি। সম্মানিত উপস্থিতি, শুধু সুবহে সাদিক নয়, আমরা এই যে মানুষ, আমাদের নারী আর পুরুষের মধ্যবর্তী একটা তৃতীয় লিঙ্গ আছে। সে তৃতীয় লিঙ্গটা কি? আছে না নাই? তৃতীয় আর একটা সৃষ্টি আছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রশ্ন করতে চাই, বহু বছর যাবৎ আপনারা এই পিংনার রস পালে এই মাদ্রাসার কোরআনের কথা শুনে আসতেছেন। বাংলাদেশের বিভিন্ন বক্তারা এসে আপনাদেরকে কোরআন দিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম একটু চুপ থাকবেন। আলেমদের কাছে আমার কোনো প্রশ্ন না, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আমার হাতে যে কোরআনুল কারীম রয়েছে, এই কোরআনুল কারীম সৃষ্টি না স্রষ্টা? বলেন, জোরে বলেন। সৃষ্টি। দেখেন, তাহলে একটু ব্যাখ্যার সাগরে ডুব দিচ্ছি। স্রষ্টা বলতে আমরা কি বুঝি? আল্লাহ নামটা জোরে বলতে হবে। স্রষ্টা বলতে কি বুঝি? আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি স্রষ্টা। আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি। তাহলে কোরআন অবশ্যই স্রষ্টা নয়। আর স্রষ্টা যাহা সৃষ্টি করেছেন তাহাই তো সৃষ্টি, নাকি বলেন? আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, আপনার বাড়ির আঙ্গিনায় একটি পাতাবাহার গাছ বপন করেছেন। সেই পাতাবাহার গাছের বৈশিষ্ট্য হলো পাতার মধ্যে বাহারি রং ছড়িয়ে দেওয়া, এটা হলো পাতাবাহারের বৈশিষ্ট্য। আবার আপনার বাড়ির আঙ্গিনায় একটা নারিকেল গাছ লাগিয়েছেন,
নারিকেল গাছের বৈশিষ্ট্য হলো শাখা হবে, ডাল পল্লব হবে, এরপরে ফুল ধরবে, ফুলের পরে ফল ধরবে, ফলের ভিতরে আবার মিষ্টি পানি হবে। এটা হলো নারকেল গাছের বৈশিষ্ট্য। আমরা মানুষ, আমাদেরও বৈশিষ্ট্য আছে। ঘুম লাগলে ঘুমাই, ক্ষুধা লাগলে খাই, তৃষ্ণা লাগলে পান করি, ঘুমের জন্য বিছানারও প্রয়োজন হয়। আপনাদের প্রত্যেকের বাড়িতে এ কোরআনুল কারীম রয়েছে। কোরআন কি কোনোদিন আপনাদেরকে বলেছে আমার ঘুম লেগেছে একটা বিছানার ব্যবস্থা করে দাও, আমার ক্ষুধা লেগেছে একটু খাবার ব্যবস্থা করে দাও? অথবা নারিকেল গাছের মতো, অন্যান্য গাছের মতো আমিও ফুল দিচ্ছি, তোমরা ফল নাও আমার থেকে, এমন কি কোনোদিন হয়েছে? কথা বলতে হবে, হয়েছে? তাহলে কোরআনের মধ্যে আমাদের মতো সৃষ্টির কোনো বৈশিষ্ট্য সে কখনোই প্রকাশ করেনি। অতএব প্রমাণ হচ্ছে এটা দুনিয়ার স্বাভাবিক সৃষ্টির মতো সৃষ্টিও না। স্রষ্টা তো অবশ্যই না, সৃষ্টিও না, স্রষ্টাও না। তাহলে কোরআনটা আসলে কি? দেখেন সব নীরব। দেখেন ভাইজান সভাপতি সাহেব, এই দোষ ওনাদের নাই, দোষ আমাদের। আমরা ওনাদেরকে কোরআনের পরিচয়টাই দিতে পারিনি, তো কোরআন শিখবো কোত্থেকে? কি ভাই, তাই কিনা? আচ্ছা, আমি সুযোগ পেলে আপনাদেরকে বলবো এ কোরআনুল কারীম স্রষ্টা না সৃষ্টি, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। প্রশ্নটা এসেছে বাকারা শব্দ থেকে। গাভীটা কি গাভী? পুরুষ গাভী না মহিলা গাভী? মহিলা গাভী। এখান থেকে আমার প্রশ্নটা উপস্থাপন করেছি। কোরআনুল কারীম সৃষ্টিও না, স্রষ্টাও না। তাহলে আসলে এটা কি আমি আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে ওই যে প্রশ্ন করলাম যে দান আমি গোপনে করব, প্রকাশ্যে করব না, এ কথাটা কোরআন বিরুদ্ধ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানিমাহি, যদি তোমরা দান করো প্রকাশ্যে সেটা ভালো। আলহামদুলিল্লাহ পড়ো। আমার কথা না আল্লাহর কথা? তাহলে যিনি সারা জীবন ভেবে আসলেন আমি দান গোপনে করব, মানুষকে দেখায় করব না, আপনার চিন্তা ভুল, কোরআনের চিন্তা সঠিক। এই যে আল্লাহ তাআলা বললেন প্রকাশ্যে দান করা ভালো, ফানিমাহি, সে ভালোটা কি? হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন ভালোটা হচ্ছে এই যে কোরআন বলল প্রকাশ্যে দান করা ভালো। কেউ যদি প্রকাশ্যে দান করার নিয়াত করে আর তার মনের মধ্যে এই নিয়াত থাকে আমি সর্বপ্রথম দান করা শুরু করব, আর আমার দেখা দেখি অমুক অমুক ব্যক্তি দান করতে পারে, অনেক ব্যক্তি দান করতে পারে, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানের, আল্লাহর দ্বীনের ফায়দা হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন ওই ব্যক্তির দানের সওয়াব তো সে পাবে, তার দেখা দেখি তার পিছনে যত ব্যক্তি দান করবে আল্লাহ প্রত্যেকের দানের ফজিলতের সওয়াবটা তাকেও দান করে দিবে। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? অন্যের দানের কারণে প্রথম ব্যক্তিকেও সওয়াব দিলে অন্যের সওয়াবও আবার কমবে না। যেমন মোবাইল, বর্তমান ডিজিটাল যুগে, প্রযুক্তি আর টেকনোলজির যুগে এগুলি বুঝাতে আমাদের অসুবিধা হয় না। মোবাইলে যদি একটা লেখা থাকে, ওই লেখাটা আপনি 1 লক্ষ বার কপি করলেও মূল লেখায় কোনো সমস্যা হবে না। কি ভাই কথা বলেন না কেন? কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। অনুরূপভাবে একটা বাতি, একটা মোমবাতি আপনি জ্বালিয়েছেন, সেখান থেকে যদি 1 লক্ষ মোমবাতিও জ্বালান, আগের মোমবাতির আলো একটুও কমবে? আগুনে কোনো ঘাটতি পড়বে না। অনুরূপভাবে সওয়াব যতই আমার রব দিতে থাকেন, কারো সওয়াবে কোনো ঘাটতি হবে না, হবে না, হবে না। তাহলে 1 নম্বর জব কি পেলাম? দান প্রকাশ্যে করা ভালো। সে ভালোর আবার একটা হাদিসে শুনলাম কেমন ভালো। এখন আসেন, মনের মধ্যে আপনাদের খালি খোঁচা মারতেছে যে তাহলে হুজুর গোপনে বুঝি দান টান করা যাবে না? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইতুখফুহা ওয়া তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলো। আর যদি ফকিরদেরকে, গরিবদেরকে, দরিদ্রদেরকে কেউ গোপনে গোপনে দান করে, ফাহুয়া খায়রুল লাকুম, তা হচ্ছে প্রকাশ্য দান করা তো ভালো, প্রকাশ্যের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের ফতোয়া কি হলো? প্রকাশ্যে দান করা ভালো আর গোপনে দান করা উত্তম। বলুন কি শিখলেন? প্রকাশ্যে দান করা, সকলে বলুন, প্রকাশ্যে দান করা, গোপনে দান করা। আরেকটু জোরে বলুন, গোপনে দান করা,
এখন এই যে দুটি কথা শিখলেন, এরপরে তৃতীয় কথা, আপনার মনে এখন একটা প্রশ্ন আসতেই পারে, ওগো আল্লাহ, তুমি যে দান করার কথা বললে, প্রকাশ্যেও বললে, গোপনেও বললে, প্রকাশ্যে ভালো বললে, গোপনে উত্তম বললে, কিন্তু দান করলে আমার লাভটা কি? কথা কয় না। লাভ ছাড়া কি কেউ সিএনজি চালায়, অটো চালায়? লাভ ছাড়া কি কেউ ফসল করে? লাভ ছাড়া কি কেউ ব্যবসা করে? লাভ ছাড়া কি কেউ চাকরি করে? একজনকে চাকরি দিল, 2 মাস 3 মাস 5 মাস বেতন বাকি, ওই লোকটা কি কোম্পানিতে থাকবে? ওই লোকটা অন্য জায়গায় চিন্তা করবে। মানুষ কিন্তু লাভ ছাড়া কেউ কখনোই এক জায়গায় থাকে না, আরেক জায়গায় চিন্তা করে কিভাবে তার পেট চলবে। লাভের আশায় মানুষ ঘুরে। তো আল্লাহকে দান করবেন, আল্লাহর রাস্তায় দিবেন, সেটা চাই গোপনে দেন, চাই প্রকাশ্যে দেন, লাভটা কি? দেখেন, আপনি আশ্চর্য হবেন লাভের কথা শুনলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা দানের বদৌলতে তোমাদের পেছনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এটা হলো 1 নম্বর লাভ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, এই লাভ তো দুনিয়াতে, আরো লাভ আছে দুনিয়াতে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। দান সৎকার দ্বারা হায়াত বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ। দান সৎকার দ্বারা দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যায়। কি লাভ আছে না? আচ্ছা, এখন তাহলে আপনার প্রশ্ন আসতে পারে, পরকালের লাভ কি? কি ভাই, প্রশ্ন আসে না? আসে না? এ ব্যাপারে আমি আপনাদেরকে বুখারী মুসলিম শরীফের হাদিস শোনাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন কতকগুলো মানুষকে ডাকবেন, আসো আসো। ওই মানুষগুলো এসে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজকে তাদের কোন পানিশমেন্ট হবে। আল্লাহ তাআলা বলবেন, এই যে উহুদ পর্বত সমান সওয়াব তোমাকে দিলাম, এই সওয়াব সবগুলো নিয়ে এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। বান্দা এবার বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি তো এত নেক আমল করি নাই, এত সওয়াব আমার কোত্থেকে আসলো? আল্লাহ তখন বলবে, রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি একটা উট কিনতে, একটা ছাগল ছানা ক্রয় করতে, আর সেটা তুমি ছোট থেকে লালন পালন করে বড় করে মুনাফা অর্জন করতে, এরপরে তুমি অনেক লাভে বিক্রি করে দিতে। বান্দারি, তুমি ওই যে রসপাল এলাকা থেকে 1 টাকা খালেস নিয়েতে আমার জন্য দান করেছিলে, তাই তো আমি মহান রব্বুল আলামিন ওই দিন দানের পর থেকে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি গর কোই বান্দা করে, আল্লাহু আকবার বলেন না, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसे 10 मिले। তুমি 1টা টাকা দান করছিলা, তোমার সেই টাকাটাকে আমি 10 গুণ বাড়ায় দিছিলাম। 10 থেকে আমি 100 গুণ বাড়াইছি, 100 থেকে 1000 গুণ বাড়াইছি, বাড়াতে 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 একদম আজকে হাসরের ময়দান পর্যন্ত উহুদ পাহাড় সমান বানায় দিছি। একটু জোরে সোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও বুঝেন নাই, ওই জন্য সুবহানাল্লাহ বের হচ্ছে না। আপনি কি জানেন উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড়টা কত বড়, এটা যারা হাজী সাহেব তারা সচক্ষে দেখেছে, আল্লাহ তাআলা আমাকেও দেখিয়েছেন। ওই মদিনার মসজিদে নববীর অদূরেই উহুদ পাহাড়। বুখারী শরীফে সূরা নাসরুল বারীতে উল্লেখ করা হয়েছে, স্যাটেলাইট থেকে এটার ছবি তুলে নির্ণয় করা হয়েছে। এই উহুদ পাহাড়টা সামান্য ছোট্ট একটু পাহাড় নয়, এটা 9.5 কিলোমিটার প্রশস্ত। একটু জোরে বলুন, 9.5 কিলোমিটার প্রশস্ত। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম আমি। এই 9.5 কিলোমিটার প্রশস্ত উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করে জান্নাতের পারমিশন দিয়ে দিবেন। আচ্ছা, জান্নাতে যাওয়ার কথা শুনলে মানুষের খুশি লাগবে না কান্না আসবে? জোরে বলেন। কিন্তু ওই বান্দা কান্না শুরু করবে। আল্লাহ বলবেন, কাঁদো কেন? বলে, আল্লাহ, জীবনে একটি সামান্য দানের এত সওয়াব আগে যদি জানতাম, আমার ঘর বাড়ি সহায় সম্পত্তি সব তোমার জন্য দিয়ে দিতাম।
আল্লাহ বলেন এখন তো আর দেওয়ার কোনো চান্স নাই, এখন কেঁদেও লাভ নাই। দুনিয়াতে আলেমরা বলছিল আর তোমরা তখন কটূক্তি করেছিলা। কথা কন না কেন? কথা কন। আমি কি এখন আপনাদের কাছে টাকা চাচ্ছি? আমি তো কোরআনের আয়াত পড়ে পড়ে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনাদেরকে শোনাচ্ছি। এটা নিয়ে যদি কেউ এক জাররা পরিমাণ মনের মধ্যে দুর্বলতা আনে, তার ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, আপনি তো দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আপনার কাছ থেকে কেউ জোর করে নেয় না, কিন্তু দান সাদাকা এটা যে আমার রবের হুকুম, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটা ঈমানের একটা অঙ্গ। কি কথাটা মনে থাকবে? কথাটা মনে থাকবে? খবরদার, এটা নিয়ে কোনো প্রকার দুর্বলতা ঈমানে আসা যাবে না, অসম্ভব ব্যাপার। আল্লাহ বলবেন এখন তো কান্নাকাটি করে লাভ নেই, এখন তুমি জান্নাতে যাও, অনুমতি তো দিয়েই দিছি। সম্মানিত ভাইরা আমার, আমরা কি জান্নাত চাই না? চাই না? সবাই চান। যে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে ভেজাল আছে। অনেকে চিন্তা করছে, হুজুর আমি তো আসলে যেইভাবে আবল তাবল লাইনে চলি, তাই কি আমার জান্নাত পাওয়া সম্ভব? না না, আপনি কি করেছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আপনি জান্নাতি পরিবেশে বসেছেন। যতক্ষণ আপনি থাকবেন এই কোরআনের মজমার ভিতরে, আমার নবীজির হুকুম মোতাবেক আপনি জান্নাতি। আমরা কি জান্নাত চাই না? চাই না? কারা কারা জান্নাত চাই? দুটি করে হাত টান টান করে আল্লাহরে দেখায়। তো জান্নাত কি মাং নাই চান? জান্নাত কি মাং না চান? জান্নাত হঠাৎ করে চাইলেই পাওয়া যাবে না। জান্নাতে যদি কেউ ঢুকতে চায় তাহলে তার মরতে হবে। মরা ছাড়া কেউ জান্নাতে যাবে? খালি চাইলেই পাওয়া যাবে? জান্নাতে যেতে হলে মরা লাগবে। জীবিত অবস্থায় কেউ জান্নাতে যেতে পারে? আচ্ছা, আমার প্রশ্নের জবাব দেন। বর্তমানে একজন নবী এখনো বেঁচে আছেন, তার নাম কি? ঈসা রূহুল্লাহ। তিনি কিয়ামতের আগে আল্লাহর হুকুমে আল্লাহ প্রেরণ করবেন পৃথিবীতে। তিনি আবার আসবেন, এসে স্বাভাবিক অবস্থায় মৃত্যুও বরণ করবেন। উনি কিন্তু এখনো জান্নাতে ঢুকতে পারেননি, উনি মরেননি। কোরআনে আল্লাহ বলেছেন বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন আমার রবের কাছে। আল্লাহু আকবার। কিন্তু উনি জান্নাতে নেই, আছে চতুর্থ আসমানে। যেরকম কোন আসমানে? আর মরার জন্য আবার আসবেন এই দুনিয়ায়। দুনিয়াটাই হলো একমাত্র মরার জায়গা। তাহলে কি বোঝা গেল? না মরলে জান্নাতে যাওয়া যায়। আমরা তাই ঈমানি হালতে মরতেও চাই, আল্লাহর জান্নাতও চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মুহূর্তে একটা স্লোগান হবে, আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন মরতে চাই। বলতে পারবে? বাবা ভয় পাইছে, হুজুর কি স্লোগান দেওয়া হবে? মরতে চাই, যদি মরেই যায়। আল্লাহ যদি তার বান্দাকে নেয়, মরতে না চাইলেও নিবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন? আমি বলবো আমরা সবাই, আপনারা কি বলবেন? জীবনে বহুত স্লোগান হয়েছে, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, হাত পাখা, অমক তমক। আজকে হবে মরার স্লোগান। ফেরেশতারা সাক্ষী থাকবে। আল্লাহ বলবেন কিরে ফেরেশতারা, এরা মরতে চাচ্ছে কেন? ফেরেশতারা বলবে আল্লাহ জানি না। আসলে জানে কে? জোরে বলেন। আল্লাহ তখন বলবে আমার বান্দারা খুব চালাক, ঈমানের হালতে দ্রুত মৃত্যুকে বরণ করে নিয়ে তাড়াতাড়ি তাদের ঠিকানা জান্নাতে চলে যেতে চায়। রেডি? যুবকেরা রেডি? আমরা সবাই। এতগুলি মানুষের এই আওয়াজ, দুই মহিলা ঝগড়া লাগলেও তো আওয়াজের চেয়ে জোরে হবে রে ভাই। মর্দে মুজাহিদের মতো একটু জোরে সরে। আমরা সবাই। মোটামুটি হয়েছে, কিন্তু পিছনে অনেকে গ্যাপ দিছে। একবার, দুইবার, তিনবার, লাস্ট চান্স। প্রয়োজনে গলা কাশ টাস দিয়ে না। রেডি? আমরা সবাই। আমরা সবাই। আমরা সবাই। সত্যি তো আজকের মাহফিল কমপ্লিট করার পরে বাড়ি যাওয়ার পথে আজরাইল আলাইহিস সালাম যদি বলে আসসালামু আলাইকুম, হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ তোমাকে চয়েস করছে, চলো যাই, তখন আপনি কি বলবেন? উল্টাই দিবেন না? ধর মিয়া, মিছিলের তালে তালে কইছি তোমার মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, না না,
আল্লাহ যেন আমাদের ঈমানের হালতে মৃত্যু দান করেন। একটু জোরে সোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআন থেকে কি জানলাম? দান প্রকাশ্যে করা, এই যে ভুলে গেছে কি ওয়াজ শুনতে, ভালো। গোপনে করা, মাশাআল্লাহ, গোপনে করা। দান করলে লাভ কি? গুনাহ মাফ হয়। বলেন, দান করলে লাভ কি? হায়াত বৃদ্ধি হয়, রোগ শোক থেকে মুক্তি পাওয়া যায়। কি বলেন, তাই কি না? অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বরকত অর্জন করতে চাও তো বেশি বেশি দান করতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা ক্রিটিক্যাল প্রশ্ন করি, আপনাদের এলাকায় কি সুদখোর আছে? এই যুবকেরা কথা কয় না রে, আছে? হায় হায় হায়। আচ্ছা, মনে করেন একজনে 10 টাকা সুদের উপরে লাগায়, শতকরা 10 টাকা লাগায়। এখন উনি যদি ওই সুদের টাকা আল্লাহর রাস্তায় দান করে সওয়াব পাবে কি পাবে না? এটা একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, পাবে না? মাঝে মাঝে আমার কাছে অনেকে ফোন করে ফতুয়া জানতে চাইছে, বলে হুজুর আমি তো এখন রিটায়ার্ড করছি, বেশ টাকা পয়সা কিছু পেলাম, একটু আল্লাহর রাস্তায় যাইতে চাই হুজুর। তা আমার এই সমস্ত টাকা ব্যাংকে ফিক্সড করে রেখে যেই লভ্যাংশটা আসে এটা দিয়ে সংসার চলবে, আর আমি আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে থাকবো। তখন আমি বলি, মিয়া সাহেব, ফিক্সড বোঝেন, ফিক্সডের লাভ কত তাও বোঝেন, আর ফিক্সড করে লভ্যাংশটা খাওয়া হালাল না হারাম এইটা বোঝেন না। হুজুরের একটু পেঁচে ফেলাইতে চান, তাই না? কি কথা কর না কেন? মানে একটু সুন্দর করে ফতুয়াটা চায় আর কি। আল্লাহর হাবিব বলেছেন, সাফকাতিন বাইউ সাফকাতির রিবা, নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লভ্যাংশ সুদ। কথা কর না কেন? হ্যাঁ, আপনি ব্যবসায় লস লাভের যদি ভাগিদার থাকেন তাহলে সুদ হবে না। কি কথা কন? একবার 1 টাকা পাইছেন, একবার নাও পাইতে পারেন, আর একবার 1.5 টাকা পাইছেন, হতেই পারে, কিন্তু আপনি একদম নির্দিষ্ট আপনার মূলধনের নির্দিষ্ট লভ্যাংশের বাইরে আপনি যাচ্ছেন না, এটা সম্পূর্ণই সুদ। কথা বলেন, এটা সম্পূর্ণই সুদ। এখন এই সুদের টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে তার কি হবে? একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের বলি। হাজী সাহেব হুজুরের নাম শুনলে এমন কোন আলেম নাই যে তাকে চিনে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনার একজন মুরিদ ছিল সুদখোর। জোরে বলেন, কি খোর? হাজী সাহেব হুজুর বারবার বলে, তুই সুদ খাস না। বলে, হুজুর আমি তো আপনার কথার আগাও বুঝি না মাথাও বুঝি না, সুদ খাইলে ক্ষতি কি? হাজী সাহেব হুজুর কোরআন দিয়ে তারে বুঝাইছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন ব্যবসা হালাল, সুদ হারাম। কোনো যুক্তি তর্ক ছাড়া ব্যবসা হালাল, কোনো যুক্তি তর্ক ছাড়া সুদ হারাম। হাজী সাহেব হুজুর আরো বুঝাইছেন কোরআন দিয়ে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ বলেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। দান সদকার মধ্যে শুধু বরকত আর বরকত। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না প্রত্যেক পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞকে। আল্লাহ ভালোবাসেন না। হাজী সাহেব হুজুর তার মুরিদকে বলছে, খবরদার সুদ খাইস না। এবার মুরিদ চট করে পকেট থেকে 10 টাকা বের করছে, ডান হাতে 10 টাকা নিয়েছে, বাম হাতেও 10 টাকা নিয়েছে, 10 10 20 টাকা নিয়েছে। এবার যুক্তি দিয়ে বলছে, হুজুর ডান হাতের 10 টাকা দিয়ে আমি ব্যবসা করলাম, 2 টাকা লাভ পেলাম, এই 2 টাকা কোরআন বলছে হালাল। আর বাম হাতের 10 টাকা সুদে খাটালাম, সেখানেও 2 টাকা লাভ পেলাম, কোরআন বলছে সুদের 2 টাকা হারাম। কিন্তু আমার যুক্তি হলো, ডান হাতের 10 টাকাও টাকা, বাম হাতের 10 টাকাও টাকা, একই তো ব্যাপার। ডান হাতের 10 টাকার 2 টাকা লাভ, এইটা হালাল, একই তো টাকা। বাম হাতের সুদের 10 টাকা, এরপরে 2 টাকা আবার লাভ, এই সুদের 2 টাকা আবার হারাম। হুজুর এটাও টাকা ওটাও টাকা, শুধু ডান আর বাম, এটা কেমনে হালাল হারাম হলো আমার বুঝে আসে না।
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তখন ডাক দিয়ে বলে, বেটা বলতো দেখি তোর ছেলে মেয়ে কয়জন? বলে হুজুর আমার সন্তান দুইটা। এবার বলে তোর সন্তান দুইটা হালাল না হারাম? মুরিদ এবার রাগান্বিত হয়ে বলছে, হুজুর পীর মানুষ, পীরের মতো কথা বলবেন, খবরদার উল্টা পাল্টা বলবেন না। আমার সন্তান হালাল হারামের সঙ্গে সুদের ব্যাপারের সঙ্গে সম্পৃক্ত থাকি। এবার বলে কারণ আছে, কারণ হলো তোর দুইটা সন্তান হালাল না হারাম আমাকে একটু বল। এবার বিরক্তি ভরে বলছে, অবশ্যই আমার সন্তান দুইটা হালাল। হালাল হালাল কেমনে হালাল হলো? বলে হুজুর তাও বুঝেন না, আমি বিয়ে করেছি। বলে বিয়ে করলেই কি হালাল হয়? বলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে সরাসরি সম্মত বিয়ে করেছি, কেন হালাল হবে না? এইবার পীর সাহেব মুস্কি হাসতে হাসতে বললেন, এই তো পয়েন্ট মোতাবেক এসেছো। এবার বলো তো দেখি, যে মেয়েটাকে তুমি বিবি বলে স্বীকার করলে, বিয়ে ছাড়া কি তাকে বিবি বলে স্বীকার করা যায়? বলে না না, তা তো যায় না। ওই একই স্ত্রীর সঙ্গে তুমি মিলন করার কারণে সন্তান হালাল হলো, বিয়ে করেছো, হালাল সন্তান হয়েছে। আর ওই মেয়েটার সঙ্গে বিয়ে না করে বিয়ের আগে যদি তুমি মিলন করতে আর সন্তান হতো, ওই সন্তানটা হারাম হয়ে যেত। তাহলে মানুষ একটাই, বিয়ের আগে সন্তান হারাম হলো, মানুষ একটাই, বিয়ের পরে সন্তান হালাল হলো, একই মানুষ। তুমি টাকার যুক্তি দিলে 1 টাকা হালাল, ওই টাকাটা আবার একইভাবে গিয়ে সুদের জন্য হারাম হয়ে গেল। একটা কথা তুমি ভালো করে বুঝে নাও, বিয়ে আল্লাহর হুকুম তাই হালাল সন্তান পেয়েছো, অবৈধ সম্পর্কে আল্লাহর হুকুম নাই তাই সন্তান হারাম হয়ে গেছে। ব্যবসা আল্লাহর হুকুম, হালাল আল্লাহ বলেছেন, বিনা যুক্তিতে হালাল। সুদ আল্লাহ হারাম বলেছেন, বিনা যুক্তিতে হারাম। এ ব্যাপারে কোনো প্রকার যুক্তি চলবে না। বুঝছেন না? বুঝেন না? আর বুঝতে কোনো বাকি আছে? এরপরেও কিছু ঘাড় তেরা লোক আছে, বলবে হুজুররা না কয়, আমি তাদেরকে বলি আল্লাহর হাবিব বলেছেন, 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। আর সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়া। সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে কর না। যদি কেউ সুদ খেয়ে থাকেন তওবা করুন। আর যদি কেউ চিন্তা করেন মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ব্যভিচারে লিপ্ত হতে পারবেন, আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আল্লাহর রাসূল বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের সঙ্গে সম্পৃক্ত 4 ব্যক্তির উপরে আল্লাহর রাসূল লানা। 1 নম্বর যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বর যে ব্যক্তি সুদ দেয়, 3 নম্বর যে ব্যক্তি সুদের অঙ্ক লেখে, 4 নম্বর যে ব্যক্তি সুদের সাক্ষ্য হয়ে যায়, এই 4 ব্যক্তি আল্লাহর রাসূল লানত করেছেন। সুতরাং লানত প্রাপ্তের কোনো কাজ আমরা করব না। তার মানে বোঝা গেল ভেজাল আছে। যেহেতু সবাই ঠিক বলে মেনে নিতে পারলো না, তার মানে ভেজাল আছে। কথা কর না কেন? তাহলে ভেজাল নাই তো একটু জোরে বলেন। আর কোনোদিন সুদ খাবো? কোনোদিন খেয়েছেন আমি তা বলতে পারবো না, সামনে কখনোই খাবো না। রাজি আছেন? রাজি আছেন? এক আওয়াজ আল্লাহরে শোনায় দেন, আর কোনোদিন সুদ আমরা খাবো? আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। এখন এই মুরিদ সুদ খায় খায় খায়, খেতে 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 একটু বয়সের ভার আসছে, রক্তের জোর একটু কমছে, এবার মনের মধ্যে মরার ভয় ঢুকছে। জোরে কোন কিসের ভয়? পীর সাহেবের কাছে আসছে, এসে বলে, হুজুর আমাকে একটু তওবা পড়িয়ে দেন, আমি আজ থেকে আর সুদি কারবার করব না। তবে আজ থেকে আমি একটা নিয়ত করেছি, সুদে যত টাকা কামাই করেছি আমার সমস্ত টাকা, সুদের টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি একটু সওয়াব কামাইতে চাই। পীর সাহেব তখন একটা ধমক দিয়ে বলল, আরে গাদার ঘরের গাদা, হারাম সম্পদ আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের নিয়ত করাটা আর একটা হারাম। কথা কর। তাহলে কোরআনের আলোকে আমি আপনাদেরকে কি জানাই দিলাম? হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করার নিয়ত করাটা আর একটা হারাম। দান করতে হবে হালাল টাকা। জোরে কর, কি টাকা? সম্মানিত সুদী। এবার হুজুর বলে, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, সারা জীবন জ্বালিয়েছিস,
এখন আমারও বয়স ভার হয়ে আসতেছে, তুইও তো বুড়ো হয়ে যাচ্ছিস, এখন পর্যন্ত তোর শয়তানি বন্ধ হলো না। এবার বলে হুজুর আমি কিন্তু আল্লাহর রাস্তায় দান করবো, আমার সুদের টাকা দেখি আমার ঠেকায় কে। তখন হুজুর বিরক্তি হয়ে বলছে দেখি তোর পকেটের মধ্যে হাত দে, কয় টাকা আছে একটু দেখি। হাত দিছে, দেওয়ার পরে হাতের মুঠ খুলছে, খুলে দেখতেছে 50 টাকা। জোরে কি বলা যাবে যুবক, কয় টাকা? 50 টাকার পরে হুজুর বলতেছে শোন এই টাকা খবরদার খবরদার আল্লাহর নাম ছাড়া, সওয়াবের নিয়াত ছাড়া দান করবি, কিন্তু শর্ত হচ্ছে আমার ঘর থেকে তুই বের হবি, এখান থেকে বের হয়ে 1 কদম 2 কদম করে রওনা দিবি। যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে সে নারী হোক পুরুষ হোক, চোখ থাক আর না থাক, যেমনই হোক, শিশু হোক বৃদ্ধ হোক, আল্লাহর নাম ছাড়া সওয়াবের নিয়াত ছাড়ে 50 টাকা তাকে দিয়ে দিবি। বলে ঠিক আছে হুজুর, এবং দেখবি ওই টাকাটা ভালো কাজে খরচ হয় না মন্দ কাজে খরচ হয়, তোর হারাম টাকা দেখবি হারাম কাজে যাবে। এবার মুরিদ কয় হুজুর আমার হারাম টাকা যদি হারাম কাজে ব্যয় না হয় তাহলে আপনার পীর গিরে আমি ছুটিয়ে ফেলবো। পীর সাহেব বলে আমার সঙ্গে বেয়াদবি করিস না, যা যা বলেছি তাই কর। এবার খানকা থেকে বের হয় 1 কদম 2 কদম করে রওনা দিয়ে বাজারের গেটে ঢুকতে গিয়ে দেখে গেটের মধ্যে লাঠি ভর করে বোসকা বাসকে নিয়ে একজন অন্ধ ফকির বসে আছে। বারবার চিৎকার করে বলছে বাবা 1টা টাকা ভিক্ষা দাও, পেটে খাবার চাই রে বাবা। এমন সময় মুরিদ চিন্তা করলো অন্ধ মানুষ চোখে দেখে না, এই লোকটার তার জীবনে কোনো গুণাই নেই, এই লোকটা অনেক ভালো, উপযুক্ত জায়গায় পাইছি, আজকে পীরের মজা বুঝাবো। অন্ধ ফকির টাকা নিয়ে আর কি বা করবে। এবার আল্লাহর নাম ছাড়া অন্ধ ফকিরের হাতে 50 টাকা দিয়ে দিল। অন্ধ মানুষ জীবনে চোখে না দেখলে কি হবে, টাকা কিন্তু ঠিকই চিনে। কথা কয় না রে যুবক, চিনে না? এই নাকের কাছে টান করে ধরলেই বুঝতে পারে এটা কয় টাকার নোট। আজ থেকে প্রায় 18-20 বছর আগে আমাদের উত্তরবঙ্গে একটা জেলা আছে নীলফামারী, আছে না নাই? তো আমি আমার নাটোর থেকে ট্রেনে উঠছি, উঠার পরে দেখি সিট নাই, চুপচাপ দাঁড়িয়ে আছি। তো পাশের সিটে এক যুবক আর যুবতী দুইজনে মিলে বসে বসে গল্প করতেছে। তো যুবক যুবতীর দিকে তাকানোর পরে দেখলাম যে কে নারী কে পুরুষ বোঝা বড় মুশকিল। যুবতীর চুল যেমন লম্বা, যুবকের চুলও লম্বা। যুবতীর মুখে তো দাড়ি নাই আল্লাহ প্রদত্ত, যুবকও একদম ক্লিন মারছে, ক্লিন ক্লিন, দুইটা একই রকম। যুবকের গলার মধ্যে একটা গিটার ঝুলানো, এরকম গিটার বাজাচ্ছে, মাঝে মাঝে আবার একটু দুষ্টুমিও করতেছে। হঠাৎ করে এক অন্ধ ফকির এসে বলছে বাবা 1টা টাকা দাও বাবা, চোখে দেখি না বাবা। ওই যুবকটা যদিও লেডিস ভাব ধরছে কিন্তু মন ভালো, দেখলাম পকেট থেকে 5 টাকার একটা নোট বের করে ফকিরকে দিছে। এখন ফকিরি নাকের কাছে ধরে চিন্তা করছে এই জামানায় 1 টাকাই কেউ দেয় না, 5 টাকা। যে সময় 1 কাপ চায়ের দাম 8 আনা, কথা কর না গে, 5 টাকা। ফকির এবার চিন্তা করছে খালি খালি দোয়া করে লাভ নাই, মাথায় হাত দিছে, দিয়ে বুঝতে পারছে চুল লম্বা লম্বা। এবার আকাশের দিকে তাকিয়ে বলছে আল্লাহ আমার মাকে তুমি একটা ভালো স্বামী মিলিয়ে দিও। যেই বলছে এই ফকির বলে চিল্লায় উঠছে যুবক। ফকির বলতেছে কি মা? কয় আবার মা, আমার সাথে আমার গার্লফ্রেন্ড, আর তোকে 5 টাকা দেওয়াই ভুল হলো। আমি তো পুরুষ মানুষ, আমি কিছুদিন পরে বিয়ে করব, আর তুই বলতেছিস আমার যেন ভালো একটা স্বামী হয়। আমি তো হবু স্বামী রে ফকির। তখন বলতেছে বাবা তোমার মাথার চুলগুলো লম্বা তো আমি বুঝতে পারি নাই, আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক চুলগুলি কেটে ফেলে দিও, আমাদের মতো অন্ধ মানুষের বুঝতে আর কোনো সমস্যা হবে না। একটা সুন্দর ওয়াজ করে দিছে, কথা বলেন না কেন, কথা বলেন, একটা ফাইন ওয়াজ করে দিছে, ফাইন ওয়াজ, জাতটাকের ওয়াজ। এই ওয়াজ শুনে যুবক আর কিচ্ছু কয় না, সুবহানাল্লাহ। যুবক একদম চুপচাপ, কিন্তু ওর পাশের গার্লফ্রেন্ড একটু মুস্কি মুস্কি হাসতেছে, মানে ও বুঝতে পারছে কোন জায়গায় হাত দিছে। এই ফকির 50 টাকা পাওয়ার পরে মনে মনে চিন্তা করলো সারা মাস কামাই করেও 50 পাবো না, আজকে যে 50 টাকা পাইছি আর ভিক্ষা করার দরকার নাই। মনে মনে কয় বহু বছর পূর্বে একটা বউ ছিল, তাও তো মরে গেছি, বউ যে কেমন আমি আর বুঝতেছি না, অনেক বছর হলো। নাউজুবিল্লাহ বন্যা গেল। তাড়াতাড়ি বোসকা বাসকি কান্দে নিল,
এক কদম দুই কদম করে বাজারের আরেক প্রান্তে গেল, গিয়ে একটা মেয়েকে ডাক দিল, কুলোটা নারী। ওই মেয়েকে 30 টাকা দিয়ে ভাড়া করলো। আরে নাউজুবিল্লাহ কয় না রে মুরিদ। এই কাহিনী দেখার পর চোখ বন্ধ করে জিব্বায় কামড় দিছে, কয় পীরের কথা তো সত্যি হলো রে, 30 টাকা তো গেল। বাকি 20 টাকা দিয়ে বাজারের আরেক প্রান্তে গিয়ে 20 টাকা দিয়ে একটা মদের বোতল কিনলো। মুরিদ মনে মনে কয় আর আমার দেখার দরকার নাই। একটা দৌড় মারছে পীর সাহেবের দরবারে, গিয়ে বলে হুজুর আপনার কথাই ঠিক হলো, আমার হারাম টাকা হারাম কাজের মধ্যে ব্যয় হলো হুজুর। হুজুর বলে কেমনে ব্যয় হলো? বলে হুজুর আর শুনতে চান না, একটা অন্ধ ফকির, আমি ভাবছিলাম অন্ধ ফকির অত্যন্ত ভালো হবে, কিন্তু অন্ধ হলে কি হবে? দুনিয়ার শয়তান। কথা বুঝতেছেন? কয় অন্ধ হলে কি হবে? দুনিয়ার শয়তান হুজুর। এই দুর্ঘটনা ঘটাইছে, আমার 50 টাকা হারাম কাজে গেছি হুজুর। এবার আপনার একটু হালাল টাকা দেন তো দেখি, কৃপণতা কইরেন না হুজুর। এখন একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, কেউ যদি কৃপণতা করার পরেও দান করে, সেই দানের সওয়াব কি আল্লাহর কাছে পাবে? এই দেখেন, দেখছেন দুই দল হয়ে গেছে এখানে। কৃপণতা করে মনে করেন সভাপতি সাহেব আমাকে বলতেছেন নাটরি হুজুর আমাদের মাদ্রাসায় 500 টাকা দেন হুজুর। আমি বললাম না ভাই হাতের অবস্থা ভালো না। উনি আবার বলতেছে হুজুর 300 দেন। আমি বললাম আরে ভাই অবস্থা ভালো না। আবার বলতেছে হুজুর 100 দেন। বললাম না, বিপদে ফেলে দিলেন। অনেকক্ষণ পরে 50 টাকা দিছি। এর সওয়াব হবে কি হবে না, কবুল হবে কি হবে না, এ ব্যাপারে একটা কথা আমি আপনাদের শোনাই। পূর্ব যুগের একজন বাদশা ছিল, কোটি কোটি টাকা সে নষ্ট করত, আর দেশের জনগণ নিয়ে সে খেলা খেলতো। জনগণের মধ্যে একবার প্রচার করে দিল, আমার দেশের জনগণ তোমরা সবাই শোনো, 3.5 হাত একটা কবর খনন করব। এই কবরের মধ্যে যে ব্যক্তি 24 ঘন্টা থেকে জিন্দা বেরোতে পারবে, ওই ব্যক্তিকে অবশ্যই আমি 50,000 টাকা পুরস্কার দিব। 24 ঘন্টা থেকে যদি জিন্দা বেরোতে পারে তবে তো 50,000 পাবে। শয়তান স্বৈরাচার বাদশা মনে মনে চিন্তা করছে, সে তো জিন্দাই থাকবে না, আমার টাকাও দেওয়া লাগবে না, আমার দেশের অন্তত একটা জনগণ কমে গেল। এরকম কিছু স্বৈরাচার শয়তান পৃথিবীর মধ্যে আছে না না? কথা বলেন না কেন, আছে না নাই? যারা নিজে বাঁচার চিন্তা করে, জনগণের নিরাপত্তার চিন্তা জীবনেও করে না, ওই সমস্ত নেতাদের কপালে আমরা লাথি মারি। কথা কম না কেন, ঠিক কিনা? যেই নেতা জনগণের জানমালের চিন্তা করে না, ওই নেতা নিয়ে আমাদের ভাবার টাইম নাই। আমরা নবীর আদর্শের দিকে এখন মনোনিবেশ করতে হবে। আমরা সমস্ত তন্ত্র মন্ত্রকে ফেলে দিয়ে আগামীর বাংলার সমাজ চাই, মদিনার সমাজ, কোরআনের সমাজ। এই সমাজ গড়তে প্রয়োজনে আমাদের জীবনটা দিতে হলো। জীবনটা দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলো। হাত তুলে আল্লাহর রাখা। সম্মানিত উপস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা নাই, সেখানে আমাদের কোন প্রকার সম্পর্ক তেল মারামারি থাকতে পারে না। আমরা যদি শান্তিতে থাকতে না পারি, তাহলে অন্যদের চিন্তা আমাদের করে লাভ কি? দেশ শান্তি তো সব শান্তি। নিজে যদি ভালো থাকতে পারি তবেই না ইবাদত করব, আর নিজে যদি মরে যাই তো আমরা হুকুম মানব। এই স্বৈরাচার বাদশা সবাই রে হুকুম দিল, এবার সবাই ফিস ফিস করে সর্বনাশ। জীবন যদি চলে যায়, অক্সিজেন শূন্য হয়ে যদি মারা যায়, তাহলে কেমন হবে? 50,000 টাকা দিয়ে কি করব? জীবন থাকলেই না টাকার দাম। কথা কর না কেন? জীবন চলে গেলে টাকা নিয়ে কোনো লাভ আছে? কবরে গিয়ে টাকা নিয়ে কিছু হবে? এক পর্যায়ে ওই এলাকার মধ্যে একজন বিশ্ব কৃপণ মানুষ ছিল। ওই কৃপণ লোকটা ডাক দিয়া কয়, এই মুহূর্তে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। কৃপণের ছেলেরা মেয়েরা এসে জড়িয়ে বলছে, আব্বা তোমার যা টাকা পয়সা আছে এগুলো আমাদের দরকার নাই, তোমার টাকা তোমার থাক,
কিন্তু খবরদার খবরদার তুমি কবরে থাকার জন্য রাজি হয় না। এবার বলে আমি মরে গেলেও অন্তত 50,000 আমার ছেলে মেয়ে তোরা পাবি, কোনো টেনশন নাই, আমি থাকবই থাকবো। বাদশা বলে তাহলে তুমি রেডি? বলে আপনি কবর খনন করতে থাকেন, আমি বাড়িতে খালি যাবো আর আসবো। বাড়িতে দৌড়ে দৌড়ে গেল। বাড়িতে যাওয়ার পর একটা খটখটে শুকনো রুটি নিল, এই রুটি নিয়ে সে আসছে। বাদশা বলে রুটি দিয়ে কি করবি? বলে বাচ্চার আমদার কবরে যদি ক্ষুধা লাগে খাবো কি? হাইরে শয়তানের শয়তান, তুই মরবি না বাঁচবি, আবার রুটি খাবি? বলে হুজুর সেটা পরের কথা, কিন্তু যদি বেঁচে থাকি তাইলে খাবো কি? মারহাবা কর না কেন? বাদশা কয় তোর সাহসের তারিফ করতে হয়। এবার শোনে রাখ রে, শোনে রাখ, সবাই কিন্তু সাক্ষী, সে স্বেচ্ছায় যাচ্ছে, সবাই কান্দে। এক পর্যায়ে এই লোকটাকে কবর দেওয়া হলো, মাটি উঁচু করে দেওয়ার পর যার যার মতো কাঁদতে কাঁদতে সবাই চলে গেল। পরের দিন একদম 24 ঘন্টা কাঁটা ধরে যখন হয়ে গেল, ওই মুহূর্তে লোকটাকে কবর খুনে সৈন্যরা বের করবে, সবাই চোখের পানি ছাড়তেছে, এখন লাশ বের করতে হবে। আর লাশ বের করার পর এই লোকটাকে আবার নতুন করে গোসল করে কাফন পরে তারপরে জানাজা করতে হবে। হায় রে হায়, লোকটা জলজান্ত লোক, নিজ ইচ্ছায় মৃত্যুর দিকে নিয়ে চলে গেল নিজেকে। এবার যখন কবর খুলছে, কবর খোলার পর সবাই আশ্চর্য হয়ে গেছে, দেখতে পায় ওই কবরের মধ্যে সে মরা দূরের কথা, বরং কবরে বসে বসে সে আল্লাহর জিকির করে। এবার তাকে বের করা হলো। বের করার পরে হুঙ্কার দিয়ে বলতেছে বাদশা 50,000 দেন। আরে মারহাবা কর না কেন? বাদশা যদিও মনে মনে ভাবতেছিল দেওয়া লাগবে না, এবার 50,000 টাকা দিল। তাছাড়া দেশের জনগণের মধ্যে আন্দোলন শুরু হবে। 50,000 যখন সে পাইল, পাওয়ার পরে গরিবদেরকে দেখে দেখে সব দান করে দিল। মারহাবা কর না কেন? বাদশা কয় তুই তো বিশ্ব কৃপণ, তুই তোর টাকা যে সব দান করে দিলি। এবার মুস্কি হাসতে হাসতে বলে আমার ছেলে মেয়ে কই? আমার সমস্ত সিন্ধুক খুলে টাকা পয়সা নিয়ে আয়, বাদশার সামনে সব দিয়ে দিব, আমার টাকার দরকার নেই। বাদশাহ এবার কয় সর্বনাশ করছে, তুই এমন কেন করতেছিস? আসল রহস্যটা বল, 24 ঘন্টার মধ্যে তোর কি হলো? এবার লোকটা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে ডাক দেয়া কয় বাদশা নামদার, আমাকে যখন মাটি চাপা দিয়ে আপনারা চলে গেলেন, তার কিছুক্ষণ পরে আমি আশ্চর্য একটা ঘটনা দেখতে পেলাম। সারা জীবন ওলামায়ে কেরামদের মুখে শুনছি কবর মানুষকে চাপ দেয়, জোরে কোন কি দেয়? আমি এবার চিন্তা করে দেখলাম সেই কথাই তো হচ্ছে, মাটি আস্তে আস্তে চেপে আসতেছে। আমি তখন দোয়া ইউনুস পাঠ শুরু করলাম, না না কোনো কাজ হচ্ছে না। এরপরে আল্লাহকে ডাকতে লাগলাম, না না তাও কাজ হয় না। চাপতে চাপতে মোটামুটি আমার বডির কাছে যখন চলে আসছে, তখন আমি মন থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে এই কবরের মাটির চাপ থেকে উদ্ধার করো। আমার জীবনে যদি কোনো ভালো কাজ হয়ে থাকে যা তোমার জন্য, ইয়া আল্লাহ সেই কাজের বদৌলতে হলেও তুমি আমাকে মাফ কইরা দাও। হঠাৎ করে দেখলাম কবরের মাটি দূরে সরে যাইতে লাগলো। ডান বামে তাকায় দেখি মাটি সরে যাচ্ছে, কিন্তু কেন সরলো? হঠাৎ নজর করে দেখলাম একটা কাক পাখা মেলে ধরেছে, তার ডানা মেলে ধরার কারণে কবরের মাটি সরে গেছে। আমি বললাম সর্বনাশ, জানালা নাই দরজা নাই, তুমি কাক কোত্থেকে আসলা? আল্লাহ তাআলা কাকের জবান খুলে দিল। কাক এইবার বলে তোমার কি মনে নাই তুমি তো বিশ্ব কৃপণ মানুষ? বলে হ্যাঁ তা ঠিক আছে, আমি কৃপণ মানুষ। আমি একটা রুটি বানিয়ে ওইটাকে আগুনে শিখে নিয়ে এইটা আবার রোদ্রে শুকাইতাম, আর সকালবেলায় রুটিটা 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখতাম, রুটি ভিজানোর পানি খাইতাম, কিন্তু রুটি আমি খাইতাম না। আবার রোদ্রে শুকাইতাম, পরের দিন আবার রুটি ভিজিয়ে রুটি ভিজার পানি খাইতাম, কিন্তু রুটি খাইতাম না। এখন বোঝেন তো এটা কি কৃপণ না ভালো? মহা কৃপণ। এই কৃপণ বলতেছে হ্যাঁ তা তো জানি আমি কৃপণ, কিন্তু তুমি কেমনে আইলা কবরের মধ্যে? বলে কৃপণ রে তোর কি মনে নাই, বহু বছর পূর্বে
একদিন তুই কেবল রুটি বের করছিস পানির মধ্যে ভিজাবি, এমন সময় একটা কাক ওই রুটিটা একটা ঠোকর মেরে নিয়ে উড়াল মারছিল। বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। বলে ওই কাকটা রুটি ওজনদার, আবার কাকের ওয়েট খুব বেশি না, ওই কাক রুটি ওজন দিয়ে ওজনদার রুটি উড়ায় নিতে কষ্ট হচ্ছিল, এক ডাল থেকে আরেক ডালে উড়াল দিচ্ছিল, তোর ভয়ে সে খেতেও পারছিল না। আর তুই ওই কাকের মুখের রুটিটা সিনায় নিয়ে তারপরে খাবি নিয়ে করছিলি, তীর মারতেছিলি কাকটাকে। কাক বারবার বারবার আল্লাহ আল্লাহ করতেছিল, আর তুই কিন্তু বারবার তীর মারতেছিলি। এক ডাল থেকে আরেক ডাল, এক গাছ থেকে আরেক গাছ উড়াল দিয়ে কাকটা চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত কাকটা দেখলো সামনে একটা নদী। ওই নদী দেখে কাকটার কলিজার মধ্যে বিশাল একটা ভয় লাগছে। আল্লাহ গো, এমনিতে উড়াল দিতে দিতে আমি হাঁপায়ে গেছি, এই নদী কেমনে পাড়ি দিব রে আল্লাহ, না জানি আমার মুখের হাড়টা নদীর পানির মধ্যে পড়ে যাবে। আমি জীবন বাঁচানোর তাকিয়া দেয় ওই রুটি নিয়ে আল্লাহর নাম নিয়ে উড়াল মারলাম নদীর মধ্যে। তুই এত খারাপ, ওইখানেও কাকটাকে তীর মারতেছিলি। যখন রুটিটা তুই আর পাইলি না, কাকটা বেশ দূরে চলে গেল, তো তীরের ব্যালেন্সের বাইরে চলে গেল। তখন তুই বলেছিলি যখন আমি পাইলামই না, এবার আমি রুটিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলছে কখন? যখন আর পাবি না, কৃপণতা করার পরে দিছিস। আল্লাহ ওই যে তোর ফি সাবিলিল্লাহ এত ভালোবাসে, আল্লাহ ফি সাবিলিল্লাহর বদৌলতে আজকে কবরের আযাব থেকে মুক্তি দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে তাইলে তুমি কে? বলে আমি সেই কাক। আল্লাহু আকবার কর না কেন? এবার বলতেছে হুজুর কৃপণতা কইরেন না, আমার হারাম টাকা তো ফকির নারী আর মদে ব্যয় করলো। মনে আছে না? মনে আছে। আর ওই যে শুরুতে একটা কথা রাখছিলাম, কোরআন সৃষ্টি না স্রষ্টা, মনে আছে না নাই? কোনো বিরক্তি নাই তো? খুব খেয়াল করে শুনুন আমার ভাইরা। এবার বলছে হুজুর মেহেরবানি করে আপনার হালাল টাকা দেন, দেখি আপনার হালাল টাকা হালাল কাজে ব্যয় হয় কিনা। হুজুর এবার বলে তোর জ্বালা যন্ত্রণায় বাঁচলাম না। এবার আল্লাহর নাম নিয়ে হুজুর বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়েছে, হাতের মুঠ খোলার পরে গুনে দেখতেছে 50 টাকা। জোরে বলেন মারহাবা। বলে শোন, বিসমিল্লাহ বলে দানটা করবি, ওই একটাই শর্ত, আমার খানকা থেকে বের হবি, এক কদম দুই কদম করে অগ্রসর হবি, আর যাকে চোখে দেখবি তাকে দান করবি। খবরদার, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। বলে হুজুর ঠিক আছে। দেখতে দেখতে বেলা ডুবু ভাব হয়ে গেল, খানকা থেকে বের হলো মুরিদ, ছোঁয়া এখন পর্যন্ত দেখা যায়। হঠাৎ নজর পড়লো একটা বোরকা পরিহিতা নারী, পর্দানিশী মহিলা। আমার মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আমার মা বোন একটু ভালো করে শুনুন মা, পর্দানিশী মহিলাকে দেখে হুজুরের কথা মনে পড়ছে। হুজুর তো বলছে যাকে প্রথম দেখবে তাকে আমার 50 টাকা আল্লাহর নাম নিয়ে দান করবে। এবার এক কদম দুই কদম করে মহিলাটাকে ফলো করতে লাগলো। মহিলাটা কোথায় যায় দেখি, এবার একটু আড়াল হয়ে দেখতে পেল আশ্চর্য এক কাণ্ড। বাজারের এক পাশে একটা ডাস্টবিন, আর ওই ডাস্টবিনের মধ্যে সে কি যেন খুঁজতেছে। খুঁজতে হঠাৎ একটা মরা হাঁস ডাস্টবিন থেকে উঠিয়ে বোরকার মধ্যে ঢুকাইছে। মুরিদ চিন্তা করে, মরা জীবজন্তু তো খাওয়া মানুষের জন্য হারাম, এই মেয়েটা মরা হাঁস কেন খুঁজে বোরকার নিচে নিল, এটা আমার জানতেই হবে। কিন্তু তার আগে হুজুরের 50 টাকা আগে দিয়ে নেই। মেয়েটার সামনে গিয়ে দৌড় দিয়ে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে মা আপনার জন্য 50 টাকা হাদিয়া, মা দয়া করে 50 টাকা হাদিয়া আপনি গ্রহণ করবেন। মেয়েটি হাত মোজা পা মোজা পরা, চোখ মুখ চেহারা কিছুই দেখা যায় না, একদম পূর্ণাঙ্গ পর্দানিশী। বিসমিল্লাহ বলে 50 টাকা হাদিয়া নিয়ে এবার খুব দ্রুত হাঁটা দিল, আর ইতি করে তাকান শুরু করলো কেউ দেখছে কিনা। কিন্তু মুরিদ তো গাছের আড়াল থেকে চুপচাপ মহিলাটাকে ফলো করতেছে। বেশি দূর গেল না, মেয়েটা অল্প কিছু দূর গিয়ে ফাঁকা জায়গার মধ্যে কাউকে যখন দেখলো না, নির্জন এলাকা, তখন বোরকার ভিতর থেকে মরা হাঁস বের করে নিক্ষেপে ফেলে দিল। মুরিদ চিন্তা করলো ব্যাপার কি,
হাঁস তো ফেলেই দিল, আর 50 টাকা নিল। মেয়েটিকে তার বাড়ি ঘরে একটু আমার জিজ্ঞেস করা দরকার, জানা দরকার। হঠাৎ করে সামনের বাড়িতে মেয়েটা ঢুকে গেল। এবার যা দরজার মধ্যে টক 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 আওয়াজ করলো। দরজার ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো? সঙ্গে সঙ্গে মুরিদ ডাক দিয়ে বলে, মা গো মা, একটু আগে 50 টাকা দিছি, আমি সেই আল্লাহর বান্দা। মেয়েটি তখন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি 50 টাকা দিয়া বুঝি দুর্বলতার সুযোগ নিতে আসছো? আল্লাহর দোহাই লাগে, হাতে ধরি পায়ে পড়ি, তোমার 50 টাকা তুমি নিয়ে চলে যাও। আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। এখানে যদি তোমাকে দেখে পরপুরুষ বলে আমাদের এলাকার মানুষরা সবাই কিন্তু আমাদেরকে থুতু দিবে, ঘৃণা করবে। আমরা কিন্তু খারাপ মহিলা না, তোমার 50 টাকা নিয়ে যাও। মুরিদ তখন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলেন, মা আমি অন্য প্রশ্ন নিয়ে আসছি, আমি খারাপ কোনো চিন্তা নিয়ে আসিনি, আল্লাহর কসম করে বলছি মা। এবার মেয়েটি কাঁদতে কাঁদতে বলেন, তাহলে কেন আসছো বলো? বলে, আমার আসার কারণ হলো আমি দেখতে পেয়েছি আপনি ডাস্টবিন থেকে মরা হাঁস এই বোরকার মধ্যে প্রবেশ করিয়েছেন, আমি 50 টাকা হাতিয়ে দিলাম, এরপরে আপনি আবার হাঁসটা ফেলে দিলেন, মনে করছেন কেউ দেখে নাই। আমি দেখছি মা, দেখছি। মাগো আপনি এমনটা কেন করলেন? মেয়েটি তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বাজার আমার ঘরের গোপন খবর এখন তোমাকে বলে দিতে হবে, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার ঘরের গোপন খবর তুমি কারো কাছে বলো না। মাগো বলেন, কি গোপন খবর? বলে, আমার স্বামী বহু বছর আগে মারা গেছে, আমার 3টা কন্যা সন্তান, আমার কোনো ছেলে নেই। আমি মা 3টা কন্যা সন্তানকে নিয়ে কত কষ্ট করে তাদেরকে বড় করছি। বাবা গো কি করব, আজকে 4 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। আমার ছোট মেয়েটা, কলিজার টুকরা মেয়েটা, না খেয়ে ছটফট ছটফট করছে, গলা কাটা মুরগির নেয়। ও মা কি বলেন আপনি, কি বলেন? বলে, হ্যাঁ রে বাবা হ্যাঁ, এই জন্যই তো আমি মরা হাঁসটা নিয়ে এদেরকে রান্না করে খাওয়াইতে চাইছিলাম, কি করব? এবার বলে, মা মরা হাঁস কেন আপনি খাওয়াবেন? এইটা তো হারাম জিনিস, হারাম জিনিস, আপনি অন্য কিছু তো করতে পারতেন। এবার মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, বাবা কি আর তোমাকে বলবো, গোপন খবর শোনো, আমাদের জন্য সদকা খাওয়া হারাম, আমাদের জন্য যাকাত খাওয়া হারাম, আমাদের জন্য ফিতরা খাওয়া হারাম। মা গো কি বলেন? তাহলে কে আপনারা? এগুলা হারাম কেন হবে? গরিব মানুষের জন্য যাকাত খাওয়া জায়েজ, গরিব মানুষের জন্য ফিতরা খাওয়া জায়েজ, গরিব মানুষের জন্য মান্নত খাওয়া জায়েজ, কিন্তু আপনার জন্য হারাম কেন বলছেন, আপনার পরিবারের জন্য? মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলেন, কি আর বলবো, আমরা হইলাম আওলাদ রাসূল, নবী বংশের মানুষ, এই জন্য আমরা এগুলো খাইতে পারবো না। যখন তোমার দেওয়া 50 টাকা পাইছি বাজার, তখন হাঁসটা ফেলে দিয়েছি, এই 50 টাকা দিয়ে আমাদের কয়েকদিন চলে যাবে, এজন্য আর মরা হাঁসটা খাইলাম না। মুরিদ তখন হাত জোর করে বলে, আর একটা বার আমি আসবো, আমাকে খারাপ নেবেন না। মাগো এবার আমি আসবো, আমার স্ত্রীর সঙ্গে আপনি বেয়াদবি নিয়েন না। এই বলে দৌড়ায় মুরিদ, দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে পীর সাহেবের পায়ে জড়িয়ে ধরে বলে, হুজুর, হুজুর গো হুজুর, এই দুর্ঘটনার শিকার আমি। আপনার হালাল টাকা হালাল কাজে শুধু ব্যয় হয়েছে তাই না, নবীর বংশের জন্য আপনার হালাল টাকা আল্লাহ কবুল করছে। পীর সাহেব কান্দে, মুরিদ কান্দে। পীর সাহেব বলে, তুই জীবনে বহু হারাম কামাই করছিস, জীবনে বহু হারাম কাজ করছিস, আজকে তোর কাছে আমি পীর হয়ে অনুরোধ করছি, আমার নবীর পরিবারের মুখে একটু হালাল খাবার দে বেটা, হালাল খাবার দে। তোর কাছে কি হালাল কোনো পয়সা নেই? বলে, হুজুর ঘরে খুচরে মূলধন হালাল কিছু পাওয়া যাবে? বলে, যা যা, জীবন থাকলে অনেক কামাই করতে পারবি, তাড়াতাড়ি যা, নবীর বংশের পাশে গিয়ে একটু দাঁড়া। ঘরের মধ্যে দৌড়ে চলে গেল, স্ত্রীকে ডেকে নিয়ে সব খুলে বলেছে। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, স্বামী স্ত্রী 2
দুইজন মিলে অনেক হালাল টাকা খুঁজে বের করছে, একটা ছোট্ট টোপলা বানায় এইবার গভীর রাত্রিতে নবীর বংশের মেয়েদের সামনে গিয়ে দাঁড়াইছে দরজার সামনে। তখন বলে, মা দয়া করে আমার হালাল টাকা একটু গ্রহণ করবেন মা, আপনার অসহায় কন্যাদেরকে খাওয়াবেন মা, আমাদের জন্য একটু দোয়া করবেন মা। চার মা মেয়ে মিলে আসমানের দিকে তাকায়া চোখের পানি সাইরা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ গো, যারা নবীর বংশের মুখে হাসি ফুটাতে চায়, খুশি করতে চায়, আল্লাহ তুমি তাদের জন্য খুশি হইয়া যাও এবং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা কইরা দাও।